বাঙালি হিসেবে চিড়ে ভাজার কথা বললেই প্রথমেই আমাদের একদম ছাকা তেলে ভাজা চিড়ে ভাজার কথা মনে পড়ে। কিন্তু আজকের এই রেসিপিটি আপনি যদি বাড়িতে একবার ট্রাই করেন, তাহলে ওই ছাকা তেলে ভাজা চিড়ে ভাজার কথা আপনারা মনেই পড়বেন না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে এইরকম খালি কড়াইয়ে কিছুটা চিড়ে নিয়ে আমরা হালকা আঁচে এটাকে নেড়ে চেড়ে একটু গরম করে মুচমুচে করে ভেজে নেব। একদম তেল ছাড়া ভাজবেন যতক্ষণ না এরকম ক্রিস্পি হয়ে যাচ্ছে। এরপর ওই একই কড়াইয়ে আমরা কিছুটা তেল নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব রসুন কুচি এবং লঙ্কা কুচি। এরপর এটাকে হাই ফ্লেমে আবার ভাজতে থাকবো কিছুটা লাল লাল হয়ে যাওয়া অবধি। এইরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব কারি পাতা। সেটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। তারপরে অ্যাড করব ধনেপাতা কুচি। সবগুলোকে আমরা হাই ফ্লেমে এখানে ভেজে নেব। যখন ভালো কুড়মুড়ে মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতন নুন, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে লো ফ্লেমে গ্যাসটাকে করে দেব এবং সেই ভেজে রাখা জিরে, সম পরিমাণ ভেজে রাখা মুড়ি আর চাট মশলা আমরা এখানে অ্যাড করব। মনে রাখবেন এখানে যতটা আপনি চিড়ে দিচ্ছেন সেই পরিমাণ বা তার থেকে কিছুটা কম আপনারা এখানে মুড়ি অ্যাড করতে পারেন। যদি মুড়িটা আপনারা অ্যাড করতে না চান তো সেটাকে স্কিপ করতে পারেন, কিন্তু মুড়ি দিলে এই চিড়ে ভাজা একটা মিষ্টি ভাব আসে। তারপর এখানে অ্যাড করব কিছুটা পাপড়ি, বাদাম, সেও এবং ছোলা ভাজা। আপনারা চাইলে এর সাথে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, যেমন কিশমিশ, কাজু। এরপর একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সবগুলো মিশে এরকম কুড়মুড়ে হয়ে যায়। তাহলেই শীতকালে সন্ধেবেলার জন্য পারফেক্টলি তৈরি চিড়ে ভাজা।